কৃষ্ণ কানাইয়া কি হ্যাঁ একটা আমাদের রবি ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ, খুব সুন্দর। হ্যাঁ মেয়েরা খুব সুন্দর বলছে, যদি তোর ডাক শুনে কেউ তবে, হ্যাঁ তাহলে আর আমরা এই গানটা জানি, কিন্তু জীবনে যখন পজিশনগুলো আসে তখন আমরা করি না। যেমন মনে করুন আজকে এখানে হরিনাম হচ্ছে, বাড়ির লোককে বলছে কি গো তোমরা যাবে? আর না না, ভালো সিরিয়াল আছে দেখবো, খাবো, ঘুমাবো। অত গিয়ে লাভ কি আছে? ও শুকনা কাস্টে রঙিন কাপড় জামা পরবে না, কিচ্ছু না, ওই এক মুখে শুনে কি হবে বলবে। তারা কেউ গেল না, আপনি তখন কি বলবেন? আমার ইচ্ছে ছিল, কেউ যায়নি, আমি কি করি? তাহলে কি কথাটা আর গানের সঙ্গে মিল হলো? আরে তারা নাই যাক, আপনি তো একা আসতে পারতেন। বললাম আমি কি করব, কেউ যায়নি। মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করতে বলেছে বাড়ির সবাইকে নিয়ে। তো বাড়ির সবাই যদি না করে আপনি কি করবেন? কেউ করেনি, আমি কি একা? এই জন্য আমিও আর কেউ, তারা আমিষ ছাড়বে না, কেউ নিরামিষ খাবে না, আমি কি একা খাবো? আর যখন তোমার বলহরি হবে তখন তোমার সঙ্গে কে কে যাবে? চিন্টুর মা, মিনুর মা যাবে? মিনুর মার জন্য তুমি কেন ছাড়বে? কৃষ্ণ বলা বন্ধ হবে, মহাপ্রসাদ বন্ধ হবে? বলো নিতাই এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলো বয়া মদন মোহন হেরি হবে। আচ্ছা মেয়েরা খুব আনন্দ করছো, বলো সাঁতার কোথায় শিখে? ছাদে, গাছে গাছে, হ্যাঁ পুকুরে সে তো ডুবে যাবে। আরে সাঁতার শিখে তারপরে তো নামবে, কোথায় শিখবে? সুইমিং পুলে। ওরে খুকি রে, সুইমিং পুলেও ডুবে যাবে। তাহলে কি এটা শিখতে কোনো আলাদা জায়গায় হয় না, জলে নেবেই সাঁতার শিখতে হবে। হ্যাঁ পথে নেবে পথ পাবে। কি হবে আমি যদি না খাই, আন্তিক রোগে মরে যাব। আর হয়তো হরি নাম করব, যদি হরিকে না পাই, হরির বাবাকেও পাবো না, নাতি নাতনিও পেলাম না, হরিকেও পেলাম না, থালে মুলে সব যাবে। তাহলে ওরকম না, পথে নেবে পড়ো, সব পাবে। দাঁড়িয়ে আছে তোমার বন্ধু, কেন তুমি একা হবে? ভুল জায়গায় ভালোবেসেছ, জীবনে সব কিছু ঢেলে দিয়েছ। যারা আগেও কোনোদিন যায় না, পরেও যাবে না। তুমি বোকা, কোনোদিন সাধু সঙ্গ করো না, কোনোদিন গীতা ভাগবত পড়ো না। তুমি এটা জানবে কি করে সত্যটা, যে তুমি বন্ধু নিয়ে শেষ করতে পারবে না। বৃন্দাবনে যাবে তুমি, কত লোক নেবে? আসলে তুমি যাদেরকে আপন বলেছ তারা যে আপন নয়, সেটা জীবনের শেষে বুঝতে পারবে। এই দেখো আজকে আমার মতো এক নগণ্য কীর্তনিয়া, নগণ্য একটু নাম গাই মাত্র, তাতেই এত ভক্ত ভালোবাসে, ফোন ধরে ধরে কান ব্যথা হয়ে যায়। হ্যাঁ কবে আসবেন, কবে আপনার সঙ্গে দেখা হবে, আমাদের কাছাকাছি কবে? দেখুন তো, একটা বউ নয়, দুটো বাচ্চা নয়, যেখানে যেখানে গান গাচ্ছি, দেশে দেশে, রাজ্যে রাজ্যে কত মানুষ গড়ে উঠেছে। যা আমি আজ একা নয়,
লাখো মানুষ আমায় ভালোবাসে, আমার জন্য তারা বলছে আমাদের আয়ুকাল নিয়ে আপনি কীর্তন করুন। ভাবুন, কৃষ্ণকে ধরলে অনন্ত ব্রহ্মাণ্ড আপনার করতলে এসে যাবে, আর কৃষ্ণকে বাদ দিয়ে যাকেই ধরবেন পায়ের তলায় মাটি থাকবে না। হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, দেশ বিদেশে আপনার পরমাত্মীয় গড়ে উঠবে। ওই লেনদেনওয়ালা আত্মীয় নয়, চোখের জলে কাঁদবে। হ্যাঁ, ওটা হচ্ছে আসল অরিজিনাল ভালোবাসা। আর সংসারের ভালোবাসা তো মেকি ভালোবাসা। দিয়েছে এতদিন, তারা তোমাকে যাওয়ার বেলা কি দিল? সঙ্গও দিল না, দুটো পয়সাও দিল না, গুড বাই করে দিল। হ্যাঁ, দেখুন, এই হরিনাম গাইতে গাইতে বড় বিপ্র বেরিয়ে পড়ল। দেখে তে মাথার মোড়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা যুবক ছেলে। হ্যাঁ, তার আবার কি পরনে কাপড় আছে, ছেঁড়া কাপড়, হাঁটুর উপরে কাঁচা মেরে দাঁড়িয়ে আছে, খালি গায়ে একটা ওড়না কাঁধে, একটা ঝুলি কাঁধে দাঁড়িয়ে আছে, উস্কো খুস্কো বেশ। হ্যাঁ, বড় বিপ্র তাকে দেখে বলছে, কে রে বেটা, তুই কে? বলা মাত্র ছেলেটা আগে সাষ্টাঙ্গে প্রণাম করছে। এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কায়দার মধ্যে কায়দা। সব চাইতে মানব জীবনের সেরা জিনিস প্রাপ্ত হবে যদি প্রণাম করা যায়। কারণ আশীর্বাদের চেয়ে পৃথিবীতে কোনো শক্তি বড় নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রণাম হচ্ছে অনেক বড় জিনিস পাওয়া। বড় বিপ্রকে আগে দেখা মাত্র, এই জন্য বলা হলো এখানে এলে, হ্যাঁ, যেখানেই যান হরিনাম শুনতে, হ্যাঁ, আগে গিয়ে প্রণাম। সেখানে যদি বিগ্রহ থাকে দর্শন করুন, প্রণাম করুন। বিগ্রহ দর্শন করতে আমরা পারি না, কিন্তু বিগ্রহকে হাত জোড়ো করে সেখানে প্রণাম করলে ভগবান তো আমাদের দেখলো, একদিন এসেছে আমার কাছে, ওকে কৃপা করতে হবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্ব দর্শিনা। গীতা প্রণাম হচ্ছে সমৃদ্ধির মৃদ্ধি। প্রণাম করো, জীবন বৃদ্ধি প্রাপ্ত হবে, বিকাশ ঘটবে, উন্নতি ঘটবে। তাই সেই ছোট বিপ্র, হ্যাঁ, গরিব ছেলে, সে কি করলো? পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। এখন পড়িল চরণ তলে রে, পড়িল চরণ বলে আমারে কৃপা কর, বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ
ওর রে বাপ, ওট ওট ওট, কি নাম তোর? আগে আগে আমাকে সকলে ছোট বিপ্র বলে ডাকে। বিপ্র মানে তুইও ব্রাহ্মণ রে? বাবা, তুই তো আমার জাত ভাই রে। আমিও ব্রাহ্মণ, তুইও ব্রাহ্মণ। এই দেখ, তা তোর বাড়িতে কে কে আছে? জন্ম দিয়ে মায়ের গর্ভে আছি, বাবা নাই। হ্যাঁ, মা প্রসব করেই মরে গেছে। আর কোনো আত্মীয় আপাতত কেউ নাই। কারো বাড়িতে কাজ টাজ করি, একটু খেতে দেয়, কখনো মন্দিরে বাসন মেজে দিই, একটু ঝাড়ু লাগিয়ে দিই, প্রসাদ দেয়, তাই খেয়ে বেঁচে আছে। বাহ বাহ, তোর যা দশা, আমার আর তোর চাইতে ভালো কিছু নয়, আমারও কেউ নাই। তা বাবা, আপনি যাচ্ছেন কোথা? বৃন্দাবন রে, বৃন্দাবন যাব বেরিয়েছি। বাবা, বৃন্দাবন যাবেন? বাহ বাহ বাহ, যান 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 যান, বৃন্দাবন তো যেতেই হয়, জীবনের উদ্দেশ্য তো বৃন্দাবন, জীবনের পাওয়া তো বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে পাওয়াই তো মানব জীবনের লক্ষ্য। যান যান যান, খুব ভালো কথা। তা তোর বৃন্দাবন দর্শন হয়ে গেছে? আগে না বাবা, যাব বলেই তো রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে চল চল। না বাবা, আমার তো পয়সা কড়ি নাই। বলে তাহলে কবে যাবি? কেউ যদি আমাকে নিয়ে যায় তাহলে যাব, নাহলে তো যেতে পারবো না। আরে বাহ, তা তোকে কি কেউ কাঁখে করে নিয়ে যাবে না কোলে করে? বল না, কেউ যদি বলে আমার ঝুলি টুলি বইবি, আমি তোর ভাড়া দিয়ে দেব, থাকার খাওয়া দিয়ে দেব, তাহলে আমি তার ঝুলি বইব, তার সেবা করব, সব করব, আমি তার সঙ্গে যাব। একে কি করে বলবো যে আমিও থালামালা ভিখারি, আমারও কিছু নেই, তবে আসার সময় কিছু পয়সা কড়ি দিয়েছে। এই তাহলে আমার অবস্থা খুবই খারাপ, পড়ে গেলে হয়তো আর উঠতে পারবো না। তুই আমার ঝুলিটা নে আর আমার সঙ্গে চল, তোর খরচাপাতি যা লাগবে, খাওয়া দাওয়া সব আমি দেব, চল। বলো রাধা রানী কি? লোক পাওয়া গেল কি? লোক পাওয়া গেল। এবার চিন্তা করু, কিছু কিছু মায়েরা স্বামীকে এরকম করে, তুমি কে ভাবো কি আমি তোমার রান্না করে দিচ্ছি? তা সেই যে রান্না করে দিল না, আপনারা কি বলেন, পুরুষ খেতে পাবে না? আরে হোটেলে গিয়ে খা, সেখানে সকলে আসুন আসুন, কি খাবেন বলো, বসুন। আর বাড়িতে এরকম হনুমানের খিঁচুনি আমি রোজগার করে আনবো, আমাকেই খেতে দিবে না, তার চাইতে দোকানে খাবো, আসুন আসুন করবে। আর কি নিবেন বলুন? আমাকে থালাও ধুইতে হবে না, তারা ধোবে। কোথায় থাকা ভালো? হ্যাঁ, তবে যদি প্রেম থাকে হোটেলে খেও না। হ্যাঁ, শুকনো অন্ন হলেও ঘরে খাও যদি প্রেম থাকে। আর যদি প্রেম না থাকে হোটেলে খাও, তারা তবু হেসে খাওয়াবে, আর এরা চিবিয়ে খাবে। কেমন? হ্যাঁ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল 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 রাধে।
গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে বল গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ তালি তালি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ তাই গৌর হরি হরি রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে জোর সে বলো আর একবার বলো রেগে রেগে বলো না দেখবেন যত জোরসে বলতে বলা হবে তত রেগে রেগে রাধে রাধে সব সময় প্রেম সে কথা বলার সময় প্রেম দিয়ে বলো হাসতে হাসতে কথা বলো তাহলে কেউ শত্রু হবে না আর না হলে তুমি গিলবে কখন এ কি সুন্দর কথা বলুন তো। আবার আমাদের ওখানে বলে কাক বল খাবে কখন মানে সে এখনো মরেনি কাক বল দিচ্ছে হ্যাঁ এরকম বললে তারা খাবে সেও তখন বলবে যে কাক বল তুমি খাও এই জন্য সব সময় কথা বললে মিষ্টি করে কথা বলুন দেখবেন কারো সঙ্গে ঝগড়া হবে না কেমন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে বলো রাধা রানী কি আজকে যে কীর্তনটা শুনছেন যে ছোট বিপ্র পয়সা নেই কিন্তু বড় বিপ্রের সেবা করবে তাহলে তার খরচা আমি ছোট বিপ্রের চাইতেও গরিব ছিল তখন আমার বৃন্দাবনের সুযোগ এসেছিল ঠিক একই রকমভাবে আমিও বৃন্দাবনে গিয়েছিলাম নিঃসম্বলভাবে কোনো পয়সা ছিল না শুধু যারা যাচ্ছে তাদের ঝুলি তাদের জিনিসপত্র আমাকে বয়ে নিয়ে যেতে হবে তারা কখন কি চাইবে আমাকে দিতে হবে বিনিময়ে আমার গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব তারা দেবে তবে অনুভূতি ছিল পয়সা দিয়ে যাওয়া আর গুরুজনদের সেবা করতে করতে যাওয়া দুটোর অনুভূতি আলাদা হ্যাঁ তা জীবনে আপনাদেরও জীবনে কখনো আসবে সেবা ভাব নিয়ে সেবা করা আর অর্থের অহংকার মান সম্মানের অহংকার নিয়ে সেবা ভাব দেখানো দুটো এক জিনিস না হ্যাঁ ছেলেও বাবার সেবা করে কিন্তু ছেলের মাথায় আছে বাবার সম্পত্তি ছেলের হবে বাবার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেলে পাবে কিন্তু একটা অপর ছেলে যদি তাকে গুরু মেনে সেবা করে সে কিন্তু সম্পত্তির লোভে নয় এই জন্য পুত্রের চেয়ে
শিষ্য বড়। কেন না, পুত্র বাবা মাকে দেখে সম্পত্তি পাবে, কিন্তু শিষ্য গুরুকে দেখে সম্পত্তির লোভে নয়, কৃষ্ণ ভক্তির লোভে। দেখে এই ছোট বিপ্র হচ্ছে ভক্তিমান, শ্রদ্ধাবান, শ্রদ্ধা করে গুরু জ্ঞানে, শ্রদ্ধা করে। চলতে পারছে না, গাছের তলায় বসে বড় বিপ্রের পদসেবা করছে আর বলছে, বাবা আপনার সঙ্গে আমার আগে দেখা হলে আরো ভালো হতো, হ্যাঁ আপনার সেবা করতে পারতাম। বাবা তখন বলছে, বড় বিপ্র, ওরে আমার 3 ছেলে, তাদের জীবনের আমি সব কিছু দিলাম, তারা পদসেবা তো দূরের কথা, সঙ্গেও এলো না। আর তুই কে রে? তুই আমার কে? হ্যাঁ, তুই কি আগের জন্মে আমার ছেলে ছিলি? আমার যেন মনেও হলো না যে আমি কষ্ট করে বৃন্দাবনে এসেছি, তুই আমাকে এত সেবা করছিস। ছোট বিপ্র বলে, আপনার সেবা আমি এমনি এমনি করিনি, আপনাকে আমি গুরু মানি, আপনাকে আমি সাধু মানি। সাধুর সেবা ব্যতি রেখে কেউ কোনোদিন গোবিন্দের কৃপা পাবে না। আমার কত ভাগ্য ছিল, তাই আপনার মতো পরম বৈষ্ণবের চরণ সেবার সুযোগ প্রাপ্ত হয়েছে। জীবন হরি তাই আপনি কৃপা করুন, যতদিন বেঁচে থাকবো যেন আপনার মতো ভক্ত বৈষ্ণবের সেবা করে জীবন কাটাতে পারি। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমার তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। 6 বেগদমি 6 দোষ সতী 6 গুণ দেহ দাসে, আবার 6 শত সঙ্গ দেখো তুই আমারই বসেছি সঙ্গে আছে। ওই না 6 বেগদমি 6 দোষ সতী 6 গুণ দেহ দাসে, 6 সাথে সঙ্গ দেহ তো আমার বসেছি সঙ্গেরই আসে। আহা একাকী আমার নাহি সখিব হরিনাম সংকীর্তন। কেবল তুমি কৃপা করি শ্রদ্ধা বৃন্দ দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। হইলা তুমি কৃপা করি দেহরে আমার কৃষ্ণ নাম ধনে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তবু পাছে পাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ওই না কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। আমি আশায় আশায় বসে আছি, আশায় আশায়
কৃপা পাবো বলে আশায় আশায় বসে আছি। আমি তোমার কৃপা পাবো বলে ওই চরণ সার কবিলাম আশায় আশায় বসে আছি, ওই চরণ পাবো বলে আশায় আশায় আমি ওই চরণ পাবো বলে আশায় আশায় বসে আছি। আশায় আশায়। বলো বৃন্দাবন বিহারী লাল কি। বাবা কি সুন্দর বৃন্দাবন। আহা, এই জন্য যোগী ঋষির মন হরণ করে। কি মধুর বৃন্দাবন, চারিদিকে শুধু রাধে রাধে কৃষ্ণ রাধে, আর অন্য কিচ্ছু নাই। হ্যাঁ, ভালো লাগলো রে, তোর কৃপায় আজ আমি তোকে ধরে ধরে বৃন্দাবন চলে এলাম। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা বলতো? বলে এটা তো গিরি গোবর্ধন। পুরি বাবা, এই সেই গিরি গোবর্ধন। আহা, যাকে স্বয়ং ভগবান পুজো করেছিলেন, নিজেই গিরিরাজ হয়ে গিয়েছিলেন, এই সেই গিরি গোবর্ধন। বলে হ্যাঁ। আর এটা কোন নদী রে? এই সবুজ দেখাচ্ছে, এটা কোন নদী? হ্যাঁ, আমার রূপনারায়ণ। বলে না না, এ তো যমুনা। ওরে বাবা, এই সেই যমুনা। আহা, যে যমুনার জলে জলকেলি করেছেন, যে যমুনার জলে নৌকা বিহার করেছেন রাধা শ্যাম, সেই যমুনার জল। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দেনু সখিরাজ। ওই যমুনা পুলিনে কদম কাননে কি হে দিনু সখিরাজ। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দেনু সখিরাজ। ওই যমুনা পুলিনে কদম কাননে কি হে দিনু সখিরাজ। শ্যাম বংশীধারী মণি মঞ্চ করি করি লীলা রসুরা। ওই শ্যাম বংশীধারী মণি মঞ্চ করি করি লীলা রসুরা। কৃষ্ণ কেলি সুধা রসমা। আহা, কৃষ্ণ কেলি সুধা রসমা। ওই নাই অষ্টদল করি কিশোর কিশোরী, অষ্টদল মহুরায় আমি দেখে গেলাম। আমি দেখিলাম, এই এখনই দেখে গেলাম। আমি এখনই দেখিলাম। কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে গেলাম। কালিন্দী যমুনার জলে এই এখনই দেখিলাম। কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে গেলাম। দেখে গেলাম, আমি দেখে এলাম। ওই মুরলীধর দেখে গেলাম। অধরে মুরলীধর এই এখনই দেখে। ওই রাধারে মুরলী ধরে এই এখনই দেখে। ওই রাধারে মুরলী ধরে এই এখনই দেখে এলাম। দেখে এলাম, আমি দেখে এলাম, এই এখনই দেখে গেলাম। বলো বৃন্দাবন ধাম কি। আরে জোর से হোক। যমুনা मैया কি, গিরি গোবর্ধন কি। ভালো লাগছে কি? বাড়ি যাবে না থাকবে? থাকবে তো? হ্যাঁ, তারপরে একটু পরেই অন্ধকার হয়ে গেলে পালিয়ে যাবে। হ্যাঁ, বৃন্দাবনেই থাকতে হবে। তবে বৃন্দাবনে থাকা যাবে না, কারণ হ্যাঁ ওই বিয়ে হয়েছে, হয়ে গেছে এত অল্প বয়সে। আমি এমন একজনকে ছেলে মানুষ বলে ফেলেছি, তার বয়স 34। তাহলে বিয়ে করেছে। তাহলে বিয়ে করার সময় কি হয়েছে? তুমি আমাদের এ ছেলে বিয়ে করে অনেকবার গেছে, বিয়ে করতে পারেনি। তদিদং হৃদয়ং, হ্যাঁ, মানে তোমার হৃদয় আমার, আমার হৃদয়। তাহলে দেহটা কার? টুম্পার মার। হ্যাঁ, ওই মানে অন্যদিকে তাকানাও যাবে না। হ্যাঁ গো, তুমি ওদিকে তাকাচ্ছিলে কেন? হ্যাঁ, আমি মরে গেছি নাকি? মানে কি এ তুমি কার? টুম্পার মার। তুমি অন্যদিকে তাকাতেও পারবে না, অন্য কাউকে দেওয়া যাবে না, ও তো আমার।
ও দেহ আমার, আবার ওর মাও আমার, মানে স্বামীও বলে তুমি আমার, মানে আমরা বিক্রি হয়ে গেছে। এ আর কাউকে দে, গুরু যদি বলে তোর দেহটা আমাকে দে দে, বলে দিতে হবে দিয়ে আগে ফেলেছি, এ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা আর কাউকে কিছু দিতে পারিনি। কৃষ্ণ যদি বলে তুই আমার হয়ে যা, বলে কোনটা দেব, সব তো দিয়ে দিয়েছি। এই জন্য খুবই কঠিন ব্যাপার। মন দিতে গেলে সেও তো পত্নীকে কিছুটা দিলাম, ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, টাকায় দিলাম, বাড়িতে দিলাম, প্রতিষ্ঠায় দিলাম, সেই মন কি করে গোবিন্দকে দেব? মন তো সব ভাগ হয়ে চলে গেছে। এই জন্য আমাদের কৃষ্ণ ভজন করা খুবই কঠিন। মনও দিতে পারবো না 16 আনা, আর দেহ তো বিক্রি হয়েই গেছে। আর আজকে বৃন্দাবনে গেছে ছোট বিপ্র, লাগবে নি রে বা, আমরা পরিশ্রম আর করলাম কোথা? আরামের নাম হারাম। বাতাস পেলে হয়তো কখন ঘুমিয়ে যাও, আর আপনারা যে হাঁ করে বসে আছেন আর কিচ্ছু হবে। এই যে আমাদের লোক সব বসে আছে, একটু ঘেমে গেছে, দিয়ে দাও ঠান্ডা, কখন দেখবেন নাই। আরাম তো, আরাম দিলেই চোখ বন্ধ হয়। আর যদি কষ্ট হয়, কি গরম পড়েছে, জেগে থাকবে, আর নাহলে সব চোখ থাকবে, সারাদিন খেটেছে তো, একটু ফুরফুর দিয়ে দাও, ঝিমিয়ে যাবে। এই জন্য এদেরকে হাওয়া দেওয়া যাবে। বলো রাধা রানী কি, একটু খেতে নাও, শেষকালে হাওয়া খাবে আর ঘুমাবে। গিরিধারী কি, ওদিকের হলো কি। বড় বিপ্র খুবই খুশি, ছোট বিপ্র অন্তর দিয়ে সেবা করছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। তার যেন এখন দ্বিতীয় শক্তি এসে গেছে। বড় বিপ্র বলছে নিজের ছেলে হলে এত করতো না, তুই কে রে? একবারে গোপাল মন্দিরে বসেছ, বৃন্দাবনে গোপাল মন্দির, গিরি গোবর্ধন, সেখানে বসে এই খুব সুন্দর সুন্দর কথা হচ্ছে। হতে হতে বড় বিপ্র মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে। কি? এই ছোট, তুই বিয়ে করেছিস? করিসনি তো? শোন, তোর সেবা যত্ন পেয়ে আমি যেভাবে খুশি সে ভাষা দিয়ে বলা যাবে না। আমার একটা মেয়ে আছে, তার নাম লক্ষ্মী রানী, ভারী সুন্দর দেখতে, বিবাহের বয়স হয়ে গেছে। আমি কথা দিলাম আমার মেয়েকে আমি তোমার হাতে দেব, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমাকে মেয়ে দিয়ে আমি আর একটা ছেলে বানাতে চাই, তোমার সঙ্গে আত্মীয় করতে চাই। ছোট বিপ্র একবারে মাথায় হাত দিয়ে বসে উঠেছে। এমনি চলতে পারিনি, আবার মাটির ঝোড়া, এত মুশকিলে পড়লাম। এমনি ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমি ঘুরে বেড়াই, হরিনাম করি, এ আমার মাথায় ঝোড়া চাপিয়ে আমি রাখবো কোথা? বড় বিপ্র গুরুজি বলে কি হলো? বলে আমি বলছিলাম কি, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এ বউটাও আমার দ্বারা হবে, আপনি ওটা অন্য কাউ। আমাদের সংসারে দেখবেন একটা কত বাস্তব দেখেন, নিজেরা সংসার করতে গিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে, আবার তাদের যখন ছেলে মেয়ে হয়, বড় হয়, এখন কাঁচা মেরে লেগে পড়ে বিয়ে দেওয়ার জন্য। যেন মনে হয় কি ভালো জায়গা, আমরাও গেছি, তোরা যা। মানে আমরা তো হাবুডুবু নাকানি চুবানি খাচ্ছি, তোরাও খা। একটা মা বাবা বলল না এই তো সংসারের দশা, পূর্বপুরুষরাও এই করে গেছে, তোরা তার চাইতে গোবিন্দ বল, রাধা বল, গোবিন্দের চরণে। নিজেরাও যন্ত্রণা পাচ্ছে, অন্য কেউ যন্ত্রণায় ঢুকিয়ে দেবে। তা এই ছোট বিপ্র কিন্তু তার কোনো চাওয়া নাই, কোনো
পাওয়ার নাই, একটাই তার মতলব আমি যেন সেবা করেই মরতে পারি। তা আবার গোবিন্দ নয়, আমি যেন সাধু সেবা করে জীবন কাটাতে চাই। কিন্তু সাধু কি বলল? কি বলল? আমার একটা মেয়ে আছে, নাম তার লক্ষ্মী রানী, অপূর্ব দেখতে, হ্যাঁ লক্ষ্মী, লক্ষ্মীর মতো দেখতে, আমি তোমাকে জামাই করতে চাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ছোট বিপ্র একটা জিনিস জানে, সব জায়গায় যাই বলো তাই বলো, তীর্থে মিথ্যে বলতে নেই। এই যে তীর্থ ভূমি, এই জায়গা, এগুলো তো মিথ্যে বলতে নাই। তা ইনি যে আমাকে মেয়ে দেবে, তা আমার মন বলছে শেষ পর্যন্ত হবে না। কারণ আবেগের বশে বলছে, বাস্তবটা দেখেনি যে মেয়ে দিয়ে মেয়ে খাবে কি থাকবে কোথা জানেন। অতএব পরে ভেবে দেখে আবার হয়তো না বলবে, কিন্তু সেটা পাপ হবে, মিথ্যে বলা পাপ হবে। তাই বৃন্দাবনের মাটিতে যখন ওই কথাটা বলেছে, আমার জন্য না হোক, উনি যেন মিথ্যে না বলে তার একটা ব্যবস্থা করতে। বলে বাবা আপনি কি সত্যি সত্যি এটা দেবেন? না দিলে হয় না। বল না, কথা যখন দিয়েছি বাড়ি ফিরে তোর বিয়ের ব্যবস্থা। তো ছোট বিপ্র তখন বলে, এটা কি মন্দির বলুন তো? বলে গোপাল মন্দির। বলে আপনি বরং হাতে গঙ্গা জল আর তুলসী নিয়ে এই গোপালকে সাক্ষী রেখে, নিতাই গৌর, সাক্ষী রেখে আপনি 3 বার বলুন, বাড়িতে গিয়ে মেয়ে দেব, বাড়িতে গিয়ে মেয়ে দেব। এ যেন শুনে মনে হলে যে বউ পাগলা। আরে দিলে দিবে, নাই দিলে নাই দিবে, অত জল তুলসী নিয়ে বলতে হবে কেন? কিসের জন্য বলাচ্ছে? যাতে বাক্যটা না মিথ্যে হয়। আর এই জায়গাটা কীর্তন শুনলে অবাক হবেন না যে এ কি ব্যাপার, আমরা তো কত লোককে কথা দিয়েছি, কথা রাখি। স্বয়ং ভগবানের কাছে কত মানসিক করেছি, আমার পূর্ণ হয়েছে, ভগবানকে আমি এখনো দিই। দেখুন এখানে আছে, অনেক লোক আছে কথা দিয়ে কথা রাখে। আবার কেউ কেউ রেখেছে তেলের বদলে জল দিয়ে সেরে নিয়েছে। মানে কি মানসিক করেছে, শ্যাম সুন্দর প্রভু আমার একটা মানসিক আছে, আপনাকে দিয়ে কীর্তন করাবো, হ্যাঁ বাড়িতে মহাপ্রসাদের ব্যবস্থা করব, বহু লোকজন ডাকবো, সে একটা আনন্দ হবে। আমি খালি দিনগুনি কবে ডাকবে। বছরের পর বছর, যখন করোনা এসে গেল, সে একটা সুযোগ পেয়ে গেল, শ্যামসুন্দর প্রভু এখন না, করোনা, আচ্ছা করোনা যাক, করোনা চলে গেল, তারপরে বলে তারপরে আর কি বলবো, ওই আমফান, এই নানা রকম অজুহাত দিয়ে মানসিক আর শোধ করে না। একদিন বাড়িতে গিয়ে বললাম, এই ভগবানকে কথা দিলে কথা রাখতে, তুই কত সেরে নে, আমিও কবে মরে যাব, শেষকালে তোর কীর্তন হবে, তুই কর না। সে তখন বলে, তাহলে শ্যামসুন্দর ও আপনাকে নিয়ে আসলে তো আরো বেশি খরচা, প্যান্ডেল বড় করতে হবে, আপনাকে দিতে হবে, বিরাট ব্যাপার। একটা কাজ করুন না, আপনার দল টল কিচ্ছু আনতে হবে না, আপনি চলে আসুন। মানে তেল দেবেনি, জল দিয়ে রান্না করবে। আরে সর্বনাশ, তুই বলেছিস ঠাকুরের কাছে কীর্তন হবে, তা আমি একা গেলে কীর্তন হয়? খোল করতাল এদেরকে না হলে কীর্তন হয় না। বলে তাহলে কাজ করুন না, আমার বেটাকে একটা নবদ্বীপে গিয়ে ছোট করতাল কিনে দিয়েছি, আমি বাজাবো, তুমি গাইবে। আমি তখন তাকে শেষ যুক্তি দিলাম, তুই বরং করতাল যখন কিনেই ফেলেছিস, তুই আমাকেও কেটে দে, গিয়ে তোর বাপ বেটা কীর্তন করে কাঁঠাল খেয়ে নে। একটা কাঁঠাল হয়েছে জানেন,
কাঁঠাল হয়েছে, কাঁঠাল পেকে গেছে, সে তাকে রাস্তা দিয়ে লোক গেলেই বলে তুই বৈষ্ণব সেবা দে, কাঁঠাল পেকেছে। সে তখন বলে বৈষ্ণব সেবাই হবে, আমি বৈষ্ণব, আমার বউ বৈষ্ণব, আর আমাদের এক ছেলে নাম তার হরে, সে বৈষ্ণব। 3 বৈষ্ণব থাকতে ঘরে কাঁঠাল খাবে পরে। কি চালাক পার্টি জানেন, বাইরে কাঁঠাল বিচা যেতে দিলে। হ্যাঁ, তাই এরকম যদি কেউ করে তাহলে তার 12টা বেজে যাবে। যা বলবে তার চাইতে ঝাঁপিয়ে দেবে, বেশি করে দেবে, কম দেবে না, তাহলে তুমি বাঁচবে, পাবে, আর না হলে সকলে হারাবে। হ্যাঁ, কথা দিলে কথা রাখতে হয়, তবে যা চাইবে তাই পাবে। তুমি বৃদ্ধি পাবে, সমৃদ্ধি হবে। নিজের বাক্য নিজে যদি না রাখতে পারো, ঈশ্বরের কৃপাও তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাই ছোট বিপ্র বললেন, আপনি গঙ্গা জল তুলসী নিয়ে বলুন যে আমাকে বাড়ি গেলেই বিয়ে দেবেন। সে তখন বলে আমার মেয়ে আমি বিয়ে দেব, তাতে তোর কি, অত বলার কি? বল না, আপনি গঙ্গা জল তুলসী নিয়ে গোপালের সামনে সাক্ষী রেখে উচ্চ স্বরে বলুন। আচ্ছা ঠিক আছে, এই তোর পাগলামি আমি মেনে নিলাম, এই গঙ্গা জল নিলাম, তুলসী নিলাম, বল কি বলতে হবে বলুন। বাড়ি গিয়ে আমার মেয়ে লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব। জড়ি যাচ্ছে, ক্লিয়ার করে বলো, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব। গোপালকে সাক্ষী রাখলাম, যদি না দিই তাহলে গোপাল গিয়ে সাক্ষী দেবে। এবার বলো নিতাই। এইটুকুর জন্য এই সব করে। আচ্ছা যাক, তুই বলেছিস, আমি করেছিস, আর কোনো সমস্যা নাই, যাক বাড়ি গিয়েই তোকে বিয়ে দেবো। এবার বৃন্দাবনে কিছুদিন ঘোরাঘুরি হয়ে গেল, সুস্থ শরীর, বিপ্র এখন বেশ তেজ, এখন আর এরকম করে চলেনি। এখন অনেকটা এরকম চলে। হ্যাঁ, তাই বাড়ি এসে গেল। সে ছোট বিপ্রের অবস্থা দেখুন, সে বিয়ে কর, সে এখন ঝুলি টুলি নিয়ে ওই বড় বিপ্রের কিছু কেনাকাটা করেছে, সেই সব জিনিসপত্র নিয়ে আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে, আয় এদিকে, এদিকে। কই গো ব্রাহ্মণী? ব্রাহ্মণী বলে তাহলে মরেনি? এ তো ঘরের মোড়া আবার ঘরে ঢুকে গেল। ও আবার সঙ্গে কাকে জুটিয়েছে গো? হ্যাঁ তা, হ্যাঁ গো, তা ওটা কে? ছেলে। ওরে ওরে বড় খোকা রে, আমার কি হলো রে? তার মানে আমার বিয়ের আগে আরো একটা বিয়ে ছিল রে। ওরে এই তো তার মেজা বেরিয়েছে রে। ওগো তোমার পেটে পেটে এই ছিল গো, তুমি আবার বিয়ে করেছো? তাড়াতাড়ি নিকুচি করছে, মেয়ে মানুষের নিকুচি করেছে। মেয়ে মানুষ তো ধরে সন্দেহের চোখ, শকুন শকুন, শকুনের দৃষ্টি কোন দিকে? এই জাতির মেয়েগুলোও সেই শকুন, যাই করি তাই করি, এদের খালি ভাগাড়ের দিকে। ওই আবার বিয়ে ছাড়া কি বাচ্চা হতে পারে না? ওগো বিয়ে ছাড়া বাচ্চা, সে তো আরো খারাপ। ওগো তুমি কোন লাইনে গেছো গো? এ কোন লাইনের বাচ্চা গো? তোর লিকুচি করেছে। আরে শোনো, 7 প্রকারের ছেলে হয়। হ্যাঁ, 7 প্রকারের ছেলে হয়। অন্নদাতা, বিদ্যাদাতা, দীক্ষাদাতা, মন্ত্রদাতা,
আশ্রয়দাতা কত রকমের হয়। তা আমার এই সেই ছেলে, একে আমি দীক্ষা দিয়েছি, এ আমার সেবা করেছে শরণাগতি, সেও আমার এক প্রকার। সেইটাই তো আগে বলতে হয় যে তোমার সেবা করেছে। তা সেবা করেছে যেখানকার জিনিস সেখানে রেখে আসবে, টেনে আনছো কেন? না না, ওই আমার সেবা করেছিল তাই। হ্যাঁ, এই বাড়ি। হ্যাঁ, ছোট বিপ্র বলে বাবা আজ আমি আসি, পরে আসবো। তার লজ্জা পাচ্ছে যদি সেই মেয়েটা বেরিয়ে পড়ে, হ্যাঁ আবার পরিচয় করিয়ে দেবে এই জামাই, অনেক ব্যাপার হবে। তো এখন দেখলো ছোট বিপ্র দেখলো আজকে বরং চলে যায়। হ্যাঁ, উনি যখন কথা দিয়েছে গোবিন্দের কাছে মিস হবে না, আজকে বরং চলে যায়। ছোট বিপ্র চলে গেল। তো বড় বিপ্র আগে যেরকম আগ মারাই হতো সেই অবস্থাতেই জীবন কাটছে, দাঁতে চিবিয়ে চিবিয়ে বলে খাবে না, শোবে না, মানে যেরকম হয় আর কি, সেরকম করে দিন কাটছে। একদিন তার মনে পড়ে গেল বৃন্দাবনে কথা দিয়েছি মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু কথাটা তো বাড়িতে বলতে হবে। আবার একটা মিটিং ডাকলো, মানে 3 ছেলে, বৌমা, স্ত্রী, তাদেরকে তো ব্যাপারটা বলতে হবে। কি একদিন তাই হলো, সবাইকে ডেকে বললেন ছেলেটিকে আমার ভালো লেগেছে, ও শ্রদ্ধাশীল, পবিত্র, তাই আমি আমাদের লক্ষ্মীপ্রিয়াকে ওকেই মেয়ে দেব। সকলেই শোনার পরে বলছে ওই যে ভিখারিটা এসেছিল, ওই তোমার ঝুলি ধরে দাঁড়িয়েছিল, ওকে যদি মেয়ে দাও, মানে আমাদের বোনকে দাও, তাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরব। আমাদের একটা মান সম্মান নাই, ওই ভিখারিকে আমরা মেয়ে দেব, ওটা হবে না। কিন্তু বাবরে আমি যে কথা দিয়েছি, মেয়ের মা তখন বলে মেয়ে কি তোমার একার, আমার না, আমি অন্য জামাই দেখে দেব, ওই ছেলেকে আমি বিয়ে দেব না। এবার অবস্থা বুঝুন, তাহলে কি হবে? বলে আমি যে কথা দিয়েছি, বলে ওরকম কথা অনেকে দেয়, ও যদি কোনোদিন আসে তুমি বলে দেবে বৃদ্ধ বয়সে কি বলতে হয় বলেছি আমার আর মনে নেই। তারপরে যদি কিছু গোলমাল করে আমরা দেখে নেব, আপনাকে চিন্তা করতে হবে। কি একদিন বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ছোট বিপ্র চিন্তা করলো কই বিয়ের ব্যাপারে তো কোনো ডাকাডাকিও করেনি, কি ব্যাপার হবে তো, মেয়ে আছে তো না চলে গেছে। একদিন ছোট বিপ্র আর দেরি করলো না, বলে পা পা করে বরং যাই খবরটা নি। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাকি মোর, জীবনে মরণে আর গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। আমাকে দেখতে কিরকম ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে তো ঘুষ দিয়েছি মনে হয়, আমাকে আবার দেখতে ভালো হলো কবে? মানে কি বলবো, তোষামো দিল, বলতে পারলো না যে আপনাকে দেখতে কালো, বলতে পারলো না যে আপনাকে ঠিক দেখতে ভালো না, তো বলে ফেললো। আমরা যেরকম বলি আর কি, আমরা তো কীর্তনে যাই, খাই, অনেক মায়েরা রান্না করে তো আমাদের জন্য, করার পরে আবার জিজ্ঞাসা করে দিয়ে খেয়ে খাইয়ে দিয়ে, হ্যাঁ তা প্রভু কেমন লাগছে বললেন না, আমি কি বলতে পারবো যে নুন দেয়নি, কলা মোচার তরকারি নুন দেয়নি, গল্প করতে করতে রান্না করেছি তো দেয়নি। তা আমি তখন বলি মা অনেক জায়গায় খেয়েছি, এরকম খাইনি। আরে বলা তো যাবে না মুখে মুখে যে নুন দেননি,
হ্যাঁ, যা দিচ্ছিল চাটনি ফান্নি বাকি আছে, আর দেবেনি। এই জন্য বললাম মা অনেক খেয়েছি, এরকম খাইনি। সে বলে তবু তো আমি জিরা গুঁড়ো দিই। তারপরে সে মা নিজেই যখন খেয়েছিল, খাবার পরে আমাকে খুঁজেছিল, আমি তো তখন আর নাই। তারই পাশের গ্রামে গান গাইতে গেছি, সে মা গানের শেষেও দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আবার বোধহয় মোচার তরকারি এনেছে। সে মা ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদে। মা কি হয়েছে, সব বাড়ির ভালো তো? বলে সব ভালো। সেদিন মোচার তরকারি যে নুন দিইনি আপনি বলেন। আমি বলি মা, আমি যদি বলি আপনি দুঃখ পাবেন, এই জন্য কি মুখে মুখে বলতে আছে যে ওটা খারাপ, তাই আপনার ভালো লাগবে বলে আমরা এরকম অনেক খাই, অনেক জায়গায় খাই, কি আছে বলতে হয়, নিন্দা করতে আছে কি? হ্যাঁ ভালো না বলে। আমি যখন খেলাম বুঝলাম তার এই নুন নাই, কি বিচ্ছিরি লেগেছিল। তার মানে আপনিও কষ্ট করে খেয়েছেন। আমি মা ওটা কোনো কষ্ট নয়, প্রতিদিন তো খেয়েই যাচ্ছি, একদিন না হয় নুন না দিয়েই খেলাম। তাকে ছোট পিঁপড়ের ছেঁড়া কাপড় বটে। আচ্ছা কাপড়ের ময়লা কি দিয়ে যায়? ও মেয়েরা কি দিয়ে যায়? সার্প, আদা দিয়ে। আমি কি তোমায় জিজ্ঞাসা করলাম? হ্যাঁ টাকলু। তাহলে দেখেন, সাধুদের সাবানও নেই, সার্পও নেই, আর তো কি মেশিন বলে এখন, ওই মেশিনও নাই। সাধুরা কিন্তু মাটি দিয়েই ধোয়, মাটি, সোডা মাটি না, পলি মাটি, বেলে মাটি। স্নান করতে গিয়ে আপনারা আমরা শ্যাম্পু মাখি, কিন্তু তারা শ্যাম্পু মাখে না, মাটি মেখে। আপনারাও করে দেখবেন, কোনোদিন দীঘায় গেলে, নীলাচলে গেলে, সমুদ্রে নদীতে গিয়ে মাটি মেখে দেখবেন, তাতেও পরিষ্কার। তা সেই ছোট বিপ্র মাটি দিয়ে ছেঁড়া কাপড়টা ধুয়ে আজ শ্বশুর বাড়ি এসেছে, হবু শ্বশুর। হ্যাঁ, তা সে বেশ ভালো চমৎকার করে সবচাইতে ভালো দিন কখন? যেদিন কাঁচা মেরে মেয়ে দেখতে যায়। সে যারা গেছেন জানেন, আর যাদের দুমদাম করে রাস্তায় হয়ে গেছে তারা বুঝবে না। এ যে যাওয়ার আনন্দ এখন তার সেদিন নাই, এখন হ্যালো আর গেল। তো সেই যাকগে মরুকগে। এখন আগে যখন এরকম হতো, কাঁচা ধরে যাওয়ার যে স্টাইল, আর পাড়ার মেয়েরা যখন অলিগলি দিয়ে দেখবে ওই তাদের নূতন জামাই যাচ্ছে, ওই ছেলে যাচ্ছে, তখন যেন স্টাইল আরো বেড়ে যায়। হ্যাঁ, তখন যেন আরো বেড়ে যায়। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ। কৃষ্ণ বলো নাই আমাদের
মাখা ভগিনা নানা তুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কি বলে না আমি মোর ধ্যান নামি মোটকে নামি সে আমারি প্রাণ বলো না আমারে ভুলিতে ওরে তুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নানা তুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি গৌর হরি হরি সুধা মাখা ভগিনা রে মধুমাখা বলো রাধা মাধব কি কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি নাকি? আর এই তো হয়ে গেল, চলে যাবো, আর দেখা হবে কিনা না বলেই দি। আরে কি কি বলার আছে? আপনি যে বিয়ের কথা বলছিলেন সে বিষয়ে তো আর কিছু বললেন না। বড় বিপ্র তো চাপে পড়ে আছে, তাকে বলে দিয়েছে তুমি যদি ওই ছেলের সঙ্গে বিয়ে দাও তাহলে সংসারে কেউ আর বাঁচবে না, সব বিষকে মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরে যাবে। তা ওনাকে না বলতে হয়েছে যে আমি দেবো না, তাহলে তোরা কি বলবি তাকে বলে দিস। তাই বড় বিপ্র তাদের শেখানো মতো কথাটা বলছে যে দেখো বাবা তুমি কিছু মনে করো না, আসলে তো আমার তো বয়স হয়ে গেছে না, তা কখন কি বলেছি আমার কিন্তু আর খেয়াল নেই, কেমন? আর ঠিক সেই সময় তার 3 ছেলে স্ত্রী সব বেরিয়ে এসে বলল, এই যে চোরের বেটা চোর, আমার বাবার কাছে টাকা পয়সা ছিল, ভাং ধুতুরা খাবিয়ে দিয়ে সেগুলো তো নিলে, তারপরে আবার আমাদের বোনকে বিয়ে করবে বলে চালাকি করেছো বুড়ো বাপকে পট্টি পাট্টা দিয়ে। দেখো চুপচাপ চলে যাও, চুপচাপ চলে যাও, যদি না গেছো তাহলে তোমাকে মারতে মারতে পাঠাবো। দেখেন আপনার বাবা ভগবানের সামনে কথা দিয়েছে, ভগবানের সামনে কথা দিয়েছে। আমি চাইনি, আমি অনেক করে বুঝিয়েছিলাম, উনি বললেন আমার মেয়ে আমি দেব। তাই ভগবানের কাছে সাক্ষী রেখে উনি আমাকে বলেছে, এখন না বললে হবে, উনি মিথ্যাবাদী হয়ে যাবে, উনি নরকে যাবে। এই ভগবান বলেছে, এই সারা গ্রামের লোক আছে, তুই বল ভগবানের কাছে বলেছে? আগে হ্যাঁ, বৃন্দাবনে গোপাল মন্দিরে গোপালের সামনে কথা দিয়েছে, গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছে। আমি কি এমনি বলছি? তাহলে আমার বাবা তো ভুলে গেছে, তুই সাক্ষী আনতে পারবি কেন? আপনার বাবা কি না বলবে? বলে তুই বাবাকে জিজ্ঞাসা কর, বড় বাবা, গুরু বাবা, বাবা আপনি তো কথা দিয়েছেন আমাকে বিয়ে দেবেন, এখন আপনি ভুলে গেছেন? বড় বিপ্র বললেন, দেখ বাবা আমি তো ভুলে গেছি, তা তুই যদি পারিস সাক্ষীকে নিয়ে, হ্যাঁ আর বলার কিছু নেই রে আমার, সবই ভগবানের কৃপা, তুই যদি পারিস সাক্ষী নিয়ে তখন ভেবে দেখব। ছোট বিপ্র বললেন, আমি জানি আপনি সংসারের চাপে পড়ে গেছেন, তবে কথা যখন আপনি দিলেন, এই সারা গ্রামের কাছে এই লোকজনদের কাছে আমি কথা দিলাম, 2টো কাগজ লেখা হবে, গ্রামের লোক লিখে দেবে যে আমি সাক্ষী আনলে অবশ্যই বিয়ে দেবে, লিখুন। গ্রামের লোক বলে ছেলেটার মাথায় বোধহয় কিচ্ছু নাই, কলিকাল, ভগবান কখনো সাক্ষী দিতে আসে? এ পাগলা কোনোদিন বিয়ে করতে পারবে? আবার কেউ কেউ বলছে আসলেও আসতে পারে, কেমন? অতএব লেখালেখি হয়ে গেল, 2টো কাগজ, একটা গ্রামের কাছে থাকলো, একটা ওর কাছে থাকলো, হ্যাঁ
তা এইবার বলছে তাহলে বড় বিপ্র একটু পায়ের ধুলি দাও, আমি বৃন্দাবনে যাই, সাক্ষী নিয়ে আসি। বড় বিপ্র একটু আড়ালে গিয়ে চোখের জল মুছে বললেন, বাবরে আমাকে ক্ষমা করে দে, তোর যদি ভক্তি থাকে, তোর যদি ঐকান্তিক সেবা থাকে, তাহলে তুই ভগবানকে নিয়ে, তুই গোপালকে নিয়ে, অবশ্যই তোর মহিমা পৃথিবীতে লেখা থাকে। বৃন্দাবনে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে একবার মধুমাইশী বৃন্দাবনে গিয়ে গোপালের মন্দিরে পড়ে গেলেন। জয় গোপাল কি জয় হো, জয় কৃষ্ণ গোপাল কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়। আমি এসে গেছি গোপাল। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, বড় ধারি নন্দ গিরিবর ধারী নন্দদুলা, বড় ধারি নন্দ গিরিবর ধারী নন্দদুলা। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। ছোট বিপ্র কোনো মানে সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, একবার সরলতা দিয়ে বলছেন, গোপাল সমস্যা হয়ে গেছে, বিয়ে দিবে বলে দেয়নি, আর তোমার মনে আছে তোমাকে সাক্ষী রেখে এখানেই কথা হয়েছিল, তখন তো তোমাকে যেতে হবে। ভগবান বলে, কি বলে, তার বিয়ে দেয়নি আমাকে যেতে হবে? হ্যাঁ, গোপাল কিচ্ছু বলে না। তা আবার বলছে, ও গোপাল, মানে মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়নি। তা বলেন, তোমারই সামনে কথা দিয়েছে, হ্যাঁ, গঙ্গা জল তুলসী দিয়ে তোমাকে রেখে, তুমি তো সাক্ষী ছিলে সেদিন, তা তোমাকেই তো যেতে হবে, রেডি হয় না, আমি দেরি করতে পারবো না, সেখানে সব লোকজন অপেক্ষায় আছে, তোমাকে যেতে হবে। ভগবান বলি, তো বাচ্চা ছেলের মতো কথা বলে, তার মানে সত্যি সত্যি বলছে আমাকে যেতে হবে। অনেক কান্নাকাটির পরে, অনেক ঝমক দেওয়ার পরে ভগবান আর কথা বলছে না, দৈববাণী হয়ে বলছে, দৈববাণী হয়ে অন্য জায়গা থেকে শব্দ হচ্ছে, ছোট বিপ্র কে, আমি গোপাল। তা ভালো কথা, কি বলছো? তুমি কি কোনোদিন শুনেছ ভগবান সাক্ষী দিতে যায়, পায়ে হেঁটে যায়? সে ছোট বিপ্র বলে, না শুনিনি, কিন্তু এটাও আমি শুনিনি যে গোপাল কথা বল। ভগবান বলে, কথাটাও না বললে ভালো ছিল, নিজেই তো নিজে ধরা পড়ে গেলাম। তো তখন ছোট বিপ্র বলে, ওসব ঢং রেখে দাও, যে কথা বলতে জানে সে চলতেও পারে, আর যে চলতে পারে সে সাক্ষীও দিতে পারে। তখন না বলতে পারোনি? যখন তোমার মন্দিরে রেখে কথা হলো, তখন তুমি একবারও বলেছিলে যে আমি যেতে পারবো নি পরে? হ্যাঁ, তখন বিয়ে বাড়িয়ে খাওয়ার জন্য চলে গেল, এখন যে বউ ঘর করছে না, সাক্ষী দেবে কে? যতগুলো লোক খেতে গিয়েছিল সব ধরিয়া। তো গোপাল তখন বলে, এ তো আমাকে ছাড়বে না দেখছি,
তো তখন গোপাল চালাকি করছে, বলে দেখো ছোট বিপ্র, ঠিক আছে তুমি যখন বলছো যাব, তবে প্রথমে 5 পুয়ো চালের ক্ষীর ভোগ আমাকে খাওয়াতে হবে, তারপরেও সঙ্গে রাখতে হবে, রাস্তায় যখন খিদে লাগবে দিতে হবে। সে ছোট বিপ্র বলে খাবে, এটা আবার ব্যাপার কি, খাবে কিন্তু যাবে তো, পায়ে হেঁটে যেতে হবে। বলে ঠিক আছে যাব। তখন গোপাল মানে ছোট বিপ্র বলছে, তুমি আবার জিলেপির মতো চালাক, মানে পেঁচে কথা কয়। তার মানে তখন সে বলছে, আপনি যে যাবেন তার প্রমাণ কি? প্রমাণ কি? আমি যাব, সেখানে গিয়ে দেখতে পাবে যে আমি আছি। বলে সেখানে না, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ তার প্রমাণ। বলে আরে বাবা, আমি সেখানে গিয়ে তোমার সাক্ষী দিলে হয়তো। না না, আমি পৌঁছে যাব, তোমাকে লোকে দেখতে পাবে না, আবার তখন আবার আসতে হবে। ও আর হচ্ছে না, তুমি যাবে, আমার আগে যাবে না পিছে যাবে? ভগবান বলে যেতেই যখন হবে তাহলে পিছনেই যাও। তো ছোট বিপ্র বলে পিছনে গেলে একটু সমস্যা আছে, তুই কখন আছো কখন নাই আমি বুঝবো কি করে? কি তা তার চাইতে এক কাজ করো, তোমার পায়ে নূপুর বাজবে আর আমি শুনতে শুনতে যাব, নূপুর বাজছে মানে তুমি আছো। কি গোবিন্দ গোপাল বলে বাঁধা যখন পড়ে গেছে আর উপায় নাই, ঠিক আছে চলো, তবে একটা কথা থাকলো, তুমি পিছন ফিরে তাকাবে না। আমি কিভাবে হেঁটে যাচ্ছি তুমি কিন্তু তাকাবে না, তাকিয়েছ তো মরেছ, যেইখানে দেখবে আমি সেইখানে চেপে যাব, আর আমি নড়ব না। তো তখন বলে নূপুর বাজলেই হলো, বুঝতে পারবো যে যাচ্ছে। কি তাহলে হলো? হ্যাঁ তাই করো, বলো কৃষ্ণ গোপাল কি চালু হোক। সেই বৃন্দাবন থেকে, সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আসলো কোথায়? উড়িষ্যা, উড়িষ্যা প্রদেশ বিদ্যাননগর, হ্যাঁ সত্যবাদী গ্রাম। আজও যেখানে সাক্ষী গোপাল আছে, যাকে আগে দর্শন করে তবে জগন্নাথ দর্শনে যেতে হয়, তার মানে সাক্ষী থাকলো আমি গোবিন্দ দর্শনে এসেছি। এই কালিন্দির কুলে কেলি কদম বেরোব, গান গাইতে গাইতে চলো, উনি আসছেন কেমন নাচতে নাচতে, কালিন্দির কুলে কেলি কদম বেরোব, বলে রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, হেমগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, বলে চামর ডোলাবো কবি হেরি মুখ চান্দ, চন্দ্র গাঁথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব তোর পুরো তাম্বুলে, আজ ঘটে অঘটন লীলা, আজ ঘটে ওরে দেখ রে তোরা নয়ন ভরে অঘটন লীলা, আজ ঘটে আজ ঘটে আমার গোবিন্দ লীলা, আজ ঘটে। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, শঙ্খ ধ্বনি করে যত নারী, জোর করে হরিধ্বনি, ভগবান এসে গেছে। আচ্ছা
আপনারা একটু নীরবতা পালন করুন তো দেখি। নুপুর বাজছে কিনা অনেকক্ষণ শুনিনি, গান গাইতে গাইতে মজা করে চলে এলাম। নুপুর বাজছে কিনা? এই সর্বনাশ, এ তো বোধহয় আসেনি, নুপুর বাজছে না। ঘুরে দেখে, বলে যা হয় তা হবে, দেখিনি। একটা গ্রাম বাকি আছে পৌঁছাতে, যদিও এইখানে থেকে যায় আসেনি, তবে দেখি। যা ঘুরে তাকিয়েছে, দেখে গোপাল দেব হাসছে আর বলছে, আর কিন্তু যাব না। তুমি তাকালে কেন? আমি আর যাব না। বলে তোমার নুপুর বাজেনি কেন? বলে কি করব, তাই মাটি ঢুকে গেছে, মলে বালি ঢুকে গেছে, সে আর বাজেনি। তা আমি কি করব? বলে বালি ঢুকে গেল, একটা গ্রাম বাকি আছে, আর তুমি এইখানে দাঁড়িয়ে গেলে বে হবে? এত খাটলাম, শেষ পর্যন্ত হবে কিনা? তো গোপাল তখন বলছে, তুমি সবাইকে ডাকো, এইখানেই ডাকো, আমি সাক্ষী দিয়ে দেব, তোমার বিয়ে হবে, চিন্তা করো। হ্যাঁ, সে তখন সবাইকে আনন্দে গিয়ে ডাকছে যে চলুন চলুন, আপনারা দেখবেন আমার সাক্ষী এসে গেছে। হ্যাঁ, গ্রামের লোকজন, বুড়ো বাচ্চা, যুবক যুবতী, কেউ আর ঘরে নেই। আর তার 3 ভাই 3 বৌমা। এ বলে কি, বৃন্দাবন থেকে কৃষ্ণ এসে গেছে। ওদিকে লক্ষ্মী প্রিয়া, যার বিয়ে, তার তো সেদিন থেকেই মন টান টান অবস্থা, ওই ছেলেকে বিয়ে করবে। আজকে গোপাল এসে গেছে শুনে, সে তো সব, সেদিন পাল্লা ছিল না। এখন যেমন পার্লারে ঢুকে একরকম, বেরায় আরেক রকম। হ্যাঁ, একটা ছেলে জানেন তো মেয়ে দেখতে গেছে, আর এখন তো পার্লার ছাড়া মেয়ে সাজে না। এত সুন্দর, মানে এত সুন্দর, হ্যাঁ, বিউটিফুল। সে ছেলে দেখে, চৈত্র মাস মেয়ে দেখতে গিয়ে সে আর উঠেনি, বলে একবারে বে করে যাও। তার বাবা বলে, ওরে চৈত্র মাস, বৈশাখ মাসে বে কর, তুই চৈত্র মাসটা ছেড়ে দে। সে বলে এ মেয়ে আর থাকবে না, এত সুন্দর মেয়ে অন্য লোকে বায়না দিয়ে দেবে, আমি একেই বিয়ে। বাবা তখন বলে, যখন ছাড়বে না তো বিয়ে হোক, আর কি করি। বিয়ে হয়ে গেল, ওমা বাসর ঘর হলো গো। সকালবেলা সেই বউটা 1 কাপ চা নিয়ে স্বামীকে ডাকতে এসেছে সকালবেলা। কই গো, আর কত ঘুমাবে, চা খাও। সে বিছানায় মুখ তুলে দেখে, তুমি কে? না, কাজের মেয়ের হাতে আমি চা খাবো না, আমার বউকে চা দিতে বল। সে বলে, মরণ দশা, তোমার চোখে কি লেবা পড়েছে নাকি? আমি সেই, মানে কি, সে তো পার্লারে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়েছিল, এ সকালবেলা স্নান করে নিয়েছে, যায়নি তাই আসল জিনিস বেরিয়ে গেছে। এ তো কালো, দাঁত বাঁকা, চোখ টেরা, সে চিনতে পারে না, সে মনে করছে কাজের লোক, কিন্তু এটাই তার বউ। সে কোন রকম বাইরে যাই বলে দেছু, এই পার্লারে ঢুকে কি কাণ্ড বাঁধায়। তুই অরিজিনাল থাক, ঠিক আছে। হ্যাঁ, তা যাই হোক, এসব চলছে, চলুক গে, আমাদের আর কি, আমাদের তো কাজ মিটে গেছে। হ্যাঁ, সানাই বেজে উঠল, লক্ষ্মী প্রিয়া মালা গাঁথতে শুরু করলো। এদিকে সবাই ছুটে এলো, দেখে গোবিন্দদেব, মানে গোপাল দেব দাঁড়িয়ে আছেন বংশী হাতে নিয়ে। উলুধ্বনি হরিধ্বনি উঠল চারিদিকে।
বলে বলতে শুরু করলো, ধন্য ছোট বিপ্র, ধন্য, এ বিয়ে হবে। তুমি গোবিন্দকে এনেছো, কৃষ্ণকে নিয়ে এসেছো, আহা আমাদের জীবন ধন্য হয়ে গেল, এ বিয়ে হবে। বল তাহলে মেয়ে আনুন, তাড়াতাড়ি করুন, কারণ তার বিশ্বাস আবার যদি উল্টো দিকে চলে যায়। হ্যাঁ, বড় বিপ্র এসে বলছে, ছোট ধন্য তুই, আর তোর জন্য আমার গোবিন্দ দর্শন হয়ে গেল। স্বয়ং ভগবান কথা বললে, বাক্য বিনিময় করলে, বলে দিলে, হ্যাঁ বড় বিপ্র আমারই সামনে কথা দিয়েছে ছোট বিপ্রকে বিবাহ দেবে। লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভগবানকে প্রণাম নিবেদন করলেন, ছোট বিপ্রকে ধন্যবাদ দিলেন। সেই ছোট বিপ্র কোনোদিন নিজেকে গুরু মনে করেনি, নিজেকে বড় মনে করেনি। তিনি বললেন, আমার জন্য নয়, এনেছেন বড় বিপ্র আমার গুরুদেব। উনি যদি না বলতেন তাহলে এই কাণ্ড আজ ঘটতো না। তাই ওনারই কৃপায়, ওনারই আশীর্বাদে আমি গোবিন্দকে আনতে পেরেছি। তো হে গোবিন্দ, তুমি যেমন সাক্ষী দেবে, তেমনি সাক্ষী স্বরূপ আজ থেকে চিরদিন তোমায় এখানেই থাকতে হবে। আজও সাক্ষী গোপাল বিদ্যানগরে, আজও প্রত্যক্ষ সবাইকে দর্শন দিচ্ছেন, লক্ষ লক্ষ নরনারী প্রতিদিন সেখানে যাচ্ছেন সেই সাক্ষী গোপালকে দর্শন। বিয়ে হয়ে গেল, সবাই নেবে, দেশ বিদেশ একবারে লক্ষ লক্ষ নরনারী উলুধ্বনি হরিধ্বনি বিবাহ।